এর আগে আমার কয়েকটা সিরিজে আমরা প্যারেন্টিং নিয়ে কথা বলেছিলাম। তখন সব দিক কভার করা তো সম্ভব হয়নি, অত কম স্প্যানে সম্ভবও নয়। সেই জন্য ভাবলাম যে আজকে একটা ভীষণ এইটা প্যারেন্টিংয়ের জন্য সম্পর্কিত একটা বিষয়, যেটা নিয়ে আমরা আগে কথা বলিনি, তাই নিয়ে একটু কথা বলি। আজকালকার দিনে তো কর্মক্ষেত্রে স্ট্রেস ভীষণ বেশি, তাই না? প্রত্যেককেই স্বামী স্ত্রী বিশেষত শহরাঞ্চলে কাজ করতে হয় এবং ক্লান্ত হয়ে অনেক ধরনের ওয়ার্ক প্রেশার, টার্গেটস সামলে বাড়ি আসতে হয়। তারপরে বাড়িতে দেখা যায় সন্তান আছে, বাড়ির কাজকর্ম সামলে সেই বাচ্চাকে অনেকটা সময় দিতে হয়, তার জন্য পরিশ্রম থাকে। এইসব করতে গিয়ে আমরা দেখেছি যে স্বামী স্ত্রীর যে নিজেদের ভেতরকার দাম্পত্য সম্পর্কটা, সেটা কিন্তু একেবারে তলানিতে এসে থাকে। আর একটা খুব একটা অদ্ভুত টেন্ডেন্সি আমাদের বিশেষত ভারতীয় সমাজে আমরা দেখি, সেটা হচ্ছে স্বামী স্ত্রী এবং সন্তান এই তিনজন নিয়ে যে ছোট পরিবার, সেই পরিবারে কিন্তু বাচ্চাটিকে সবার আগে প্রায়োরিটি দেওয়া হয়। অর্থাৎ স্বামী স্ত্রী নিজেদেরকে লুটিয়ে দেন সেই বাচ্চাটিকে মানুষ করার জন্য, তাকে সবটুকু দেওয়ার জন্য, তার বেস্ট যে পারভারিশ সম্ভব সেটুকু করার জন্য। যদি কিছু কিছু বিদেশি ভালো অথরের সন্তান মানুষ করার সম্পর্কে যে বই আছে সেটা পড়েন, তাহলে দেখবেন যে টাইম অ্যান্ড এগেন এটা বলা আছে যে বাবা মা দিয়ে যে ছাতাটা তৈরি হয়, সেই ছাতার তলায় কিন্তু সন্তান সুরক্ষিত থাকে। আপনারা নিজেরা স্বামী স্ত্রী ঝগড়াঝাটি বা ইমপ্রপার আন্ডারস্ট্যান্ডিং এই সব করে যে ছাতাটা তৈরি করলেন, সেই ছত্র ছায়া যাকে বলে, সেই ছায়াটা কিন্তু খুব নিটোল সুদৃঢ় একটা ছায়া হয় না। অর্থাৎ ছাতায় যদি ফুটো থাকে, তাহলে তার ফাঁক দিয়ে রোদ বৃষ্টি ঝড় জল সব আছি আলটিমেটলি সন্তানের ওপরই পড়ে। সেজন্য আপনাদের মাথায় রাখতে হবে, স্বামী স্ত্রীর সম্পর্কটা ভীষণভাবে আপনারা নার্চার করুন, এটাতে জল দিন। মানে যেরকম গাছকে বাড়াতে গেলে গোড়ায় জল সিঞ্চন করতে হয়, সেরকম হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপটাও কিন্তু ইট নিডস আ বিট অফ নার্চারিং। ওয়াই আই সে সো? কারণ হচ্ছে যে রিলেশনশিপগুলো আমরা দেখে থাকি আমাদের সিভিলাইজড ওয়ার্ল্ডে, সেই রিলেশনশিপগুলো বেসিক্যালি দু রকম। একটা হচ্ছে বন্ডেড বাই ব্লাড, আরেকটা হচ্ছে নট বন্ডেড বাই ব্লাড। সেই জন্য বাবা মা ভাই বোন এই সম্পর্কগুলো আমরা দেখি অনেক ঝগড়াঝাটি ঘাত প্রতিঘাত সামলেও টিকে যায়, কারণ সেখানে রক্তের সম্পর্ক আছে এক নম্বর। আর দ্বিতীয় কথা হচ্ছে এই মানুষগুলো ছোটোবেলা থেকে একজন আরেকজনকে দেখেছে, ছোটোখাটো ভালো লাগা, ছোটোখাটো মন্দ লাগা, ঝগড়াঝাটি করতে করতে তারা বড় হয়েছে। সুতরাং তারা জানে একজন আরেকজনকে কিভাবে মানিয়ে নিতে হয় বা নর্মালি কি করে এই গ্যাপটা ব্রিজড হয়। স্বামী স্ত্রীর ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু একটু আলাদা। যেহেতু এরা ব্লাড বন্ডেড নয়, সেই জন্য সবসময় আমরা দেখেছি যে একটু আগ বাড়িয়ে উভয়েরটা বুঝতে হবে। এটাকেই আমরা বলি সম্পর্কের গোড়ায় জল দেওয়া, অর্থাৎ একটু নার্চারিং। এই নার্চারিংটা না থাকলে সম্পর্কটা খুব ভালোভাবে গ্রো করে ছায়া দেওয়ার মতো জায়গায় যেতে পারে না। এবার যদি এর আগে যে কথা বললাম যে সুন্দর যে ছাতাটা আমরা তৈরি করি স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো থাকলে, সেই ছাতার তলায় বাচ্চাগুলো কিন্তু সুন্দরভাবে সুস্থভাবে বেড়ে ওঠার সুযোগ পায় বা ছোট বড় ঘাত প্রতিঘাতে তারা আহত বা ব্যাহত হয় না। এটা সবসময় মনে রাখবেন যে প্রায়োরিটি ওয়াইজ চাইল্ড শুড নট বি দ্য ফার্স্ট প্রায়োরিটি। ইন আ ফ্যামিলি অফ 3 or 5 অলওয়েজ রিমেম্বার যে প্রায়োরিটিটা মা বাবা নিজেদেরকে বা পরিবারে যদি আরও বড়রা থাকেন তাদেরকে সবসময়ই দেবেন। সন্তান তাদের স্নেহের ধন, আমি বলি অথবা না বলি, সন্তানকে সবসময়ই তারা সবটা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন, কিন্তু সেই দেওয়ারও একটা গ্রেড থাকে
একটা নির্দিষ্ট নিয়ম থাকে, আগেই যদি তাকে আপনি প্রায়োরিটিতে 1 নম্বরে নিয়ে চলে গেলেন এবং তার জন্য নিজেদেরকে যদি সম্পূর্ণভাবে লুটিয়ে দিলেন, বিলিয়ে দিলেন, নিজেদের সম্পর্কটা ঠিকভাবে মেনটেন হচ্ছে কিনা সেদিকে কোনো খোঁজ খবরই রাখলেন না, একটা সময় দেখবেন যে প্ল্যান করে বাচ্চাটা নেওয়ার কথা ভেবেছিলেন সেই প্ল্যানটার গোড়াতেই গলদ থেকে গেছে। দুজনের সংসারে খেলার পুতুল আনার কথা ভেবেছিলেন, এরপর সেই পুতুলটাই বড় হয়ে হয়ে দেখবেন যে আপনাদের মধ্যে ফাটল ধরিয়ে দিল। সেটা কিন্তু কখনোই কাম্য নয়। আমরা বাবা মার সংসারে একটা পুতুল হিসেবে একটা সন্তান, তারপর সেই সন্তানের সাথী হিসেবে দ্বিতীয় সন্তান, সবসময়ই চাই যে তার একটা যেন পিয়ার, একটা সাথী সম বয়স গ্রুপের হয়। কিন্তু তার জন্য আমরা যে একে অপরের সাথী রয়েছি, আমাদের উপর নির্ভরশীল বাড়ির অন্য যে বড়রা আছেন তাদেরও তাদের প্রত্যেকের পরিবারে নিজস্ব পজিশন আছে, তারাও কিন্তু ছায়া হয়ে বাচ্চাকে ছায়া দিতে পারেন। তো এই জায়গাটা মেনটেন করার জন্য এই সন্তানের যে বাবা মা তাদেরকে কিন্তু ঠিক পার্সপেক্টিভে ঠিক বিষয়গুলোকে সবসময় রাখতে হবে, আর নিজেদের সম্পর্কটা খুব নিটোল আর সুদৃঢ়ভাবে রাখতে হবে। বাচ্চাকে সবটা টাইম দিয়ে ফেললে হবে না, পারস্পরিক একে অপরকে সময় দিতে হবে। সেক্সুয়াল ফাংশনটাও, নিজেদের মধ্যে যে রিলেশনশিপটা সেটাও অবহেলা করা একদম উচিত না, কারণ এই যে নন ব্লাড বন্ডেড রিলেশনশিপ বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, সেখানে অল্প বয়সে সেক্সুয়াল রিলেশনশিপটাও কিন্তু একটা বাইন্ডারের কাজ করে। এর কোনোটাই কিন্তু উড়িয়ে দেওয়ার মতো বা নেগলেক্ট করার মতো নয়। এই কথাগুলো মাথায় রাখবেন, তবেই আপনাদের যে পারপাস, অর্থাৎ সন্তানকে একটা সুস্থ, স্বাভাবিক, সুন্দর পরিবেশে বড় করে তোলা, সেটা তবেই একমাত্র অ্যাচিভ করতে পারবেন। তা না হলে পরবর্তীকালে ফ্রাস্ট্রেশন হয়, সন্তান আপনাদের মধ্যে ফাটলটাকে ব্যবহার করতে শুরু করে, ব্ল্যাকমেইল করতে শুরু করে। এবং এ বিষয়ে আমি ভবিষ্যতে আবারও আসব এবং ডিটেলসে আমি কিছু কিছু যদি সম্ভব হয় উদাহরণ দিয়ে আমি বলবো যে কিভাবে স্বামী স্ত্রীর মধ্যেকার ফাটলটা বাচ্চার জীবনেও একটা দুর্বিষহ বিপর্যয় হিসেবে চলে আসতে পারে এবং তার আপব্রিঙিংয়ে একটা মেজর প্রবলেম তৈরি করতে পারে। আজকের জন্য এটুকুই থাক, ভালো থাকবেন, নমস্কার।